ফ্যানের খটখটানি আওয়াজে বিরক্ত হয়ে জেগে যায় ইমন। মধ্যরাতের পর এসে খুলনায় পৌঁছায়। এরপর হোটেলে উঠে এসে কোনো রকম ফ্রেশ হয়ে ক্লান্তি শুয়ে পড়ে। রাতে খাওয়া হয়নি, ক্ষুধাও লেগেছে। পাশ থেকে ফোন নিয়ে সময় দেখে 5টা 30 ভোর আধা পেরিয়ে আলো ফুটতে শুরু করেছে। দ্রুত উঠে ওয়াশরুম থেকে অজু করে এসে নামাজে পড়ে নিল। নামাজ শেষে বেশ কিছুক্ষণ জায়নামাজে আনমনে বসে থাকলো। জায়নামাজের ঠিক সামনে তার দৃষ্টিস্থির সেখানে কারো উপস্থিত ছবি ফুটছে। চোখ বুজলো, পানি গড়িয়ে জায়নামাজের উপর পড়ল। এই অচেনা শহর, তার প্রিয় মানুষটির অস্তিত্ব নেই। ফোন আওয়াজে ধ্যান ভাঙে। ডান হাতে চোখ মুছে জায়নামাজ থেকে উঠে গিয়ে ফোন রিসিভ করে। ওপাশ থেকে কাক কণ্ঠে ভেসে আসে, থাপ্পড় খাবি আমার হাতে বেয়াদব। পেছনে কল করতে বিলেন টেনশন হয় না। ইমন ঠোঁট টেনে হাসলো। বন্ধুর মতো একটা বান্ধবী হলে হয়, 10টা বন্ধু লাগে না। মুদ্র বলে, ক্লান্তি ছিল ভাই, ঘুমিয়ে গিয়েছিলাম, উঠে জাস্ট নামাজটা পড়লাম। সোহাগ নরম কণ্ঠে বলে, আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম হলো না। জায়নামাজে আসসালামু আলাইকুম কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। এরপর বেলকনিতে যায়। পকেটে হাত দিয়ে কুচকায় সিগারেট নেয়। তারপর পকেটে হাত দিয়ে সেই প্যাকেটটা পায় না। বিরক্ত হয়ে ঘরে গিয়ে খুঁজতে টেবিলের উপর পায়, সাথে লাইটও আছে। একটা সিগারেট 2 টানে ফাঁকা রেখে সিগারেটের আগুন জ্বালিয়ে আবারও বেলকনি গিয়ে দাঁড়ায়। বাম হাতের প্যাকেটগুলো ডান হাতে সিগারেট ধরে টানছে। হোটেলে 3 তলায় তার রুমে। আশেপাশে চোখ বুলিয়ে শহর দেখছে। একদম ফাঁকা রাস্তা, মাঝে মাঝে 2-1টা রিক্সা ট্যাং আওয়াজ করে ভেসে আসছে। দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। মনিরয় মুখটা ভেসে উঠলেন আকাশের বুকে। তার মিষ্টি মেয়ে, খুব সুন্দর একটি প্রতিচ্ছবি ভেসে উঠল, যেন তার দিকে কেমন রেগে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে হাসি ফুটল না, বরং চোখের জোরে ভিজিয়ে গেল। কারণ সে জানে না আকাশের বুকে সেই মিষ্টি মেয়ে আর দিকে চেয়ে আছে। সে তার কল্পনায় কবে পাবে তার মিষ্টি মেয়েকে, কবে তার কল্পনায় মিষ্টি মেয়েকে ছুঁতে পারবে। সিগারেটের ধোঁয়া ছড়িয়ে আরবার টান দিতে গেল। মনিরায় বারবার সতর্ক কথা মনে পড়ে। সিগারেট ছেড়ে দিতে হবে। আদা খাওয়া সিগারেটের সাথে সাথে হাত থেকে ফেলে দেয়, যেন বিদ্যুতের শক খেয়েছে। এটাকে আঁকড়ে ধরলে তো আর মিষ্টি মেয়েকে হারিয়ে যাবে। মেঝেতে পড়ে থাকা সিগারেটের দিকে তাকিয়ে ভাবলেন, সিগারেট ছাড়তে যে থাকবে কি করে। এখন তো পারছি না, সিগারেট ছাড়া তার দিন যায় না, কি করব। ভাবলে এই একটা খাবো, আর খাবো না। অতঃপর মেঝে থেকে আবারও সিগারেট উঠিয়ে ঠোঁটে ফাঁকে চেপে ধরে শেষ করে সিগারেটটা। একটা দিন তো হয়নি, কি করব। ওই করতে করতে আরেকটা সিগারেট শেষ করলো। এরপর আবার ভাবলো কি করব। না থাক, যা না। এরপর পুরো সিগারেটটা ধরে শেষ করলো। ভাবলে এটা লাস্ট, আর খাবো না। এক্ষুনি দাঁড়িয়ে থাকতে থাকতে পাটা কেমন লেগে আছে। তাই পাশে রাখা চেয়ারটায় বসলো হেলান দিয়ে। চোখ বুজলে মনিরায় সেই কান্না মাখা আস্তহীন ভরা মুখটা ভেসে ওঠে। সেই পরিস্থিতির জন্য একমাত্র সেই দায়ী। এই যন্ত্রণা আর নেওয়া যায় না। বাসা থেকে দাঁড়িয়ে পড়ল। বেলকনির এই মাথা ও মাথা পায়চারি করলো। বেশ কয়েকবার বাইরে তাকালো। দেখলো রোদ এখন বেড়েছে, অনেক সময় পেরিয়ে গিয়েছে। হোটেলে থাকবো না, ছোট্টখানা বাসা খুঁজতে হবে। এতপর ঘর গিয়ে রেডি হয়ে বেরিয়ে গেল। নিচে নেমে আশেপাশে রেস্টুরেন্টে খুলল। আশেপাশে কোথাও দেখছে না। হাতে ডান দিকে মিনিট 3 হাঁটলো। একটা রেস্টুরেন্ট দেখে চোখে পড়ল, এগিয়ে যায় সেদিকে। এরপর একটা ফাঁকা টেবিলে গিয়ে বসলো। 1 কাপ কফি আর একটা প্লেট পাস্তা অর্ডার করলো। পকেট থেকে ফোন বের করে এফবিতে গেল। মনিরায় আইডিতে গিয়ে দেখে ব্যাগ খোলেনি। দীর্ঘশ্বাস ফেলল। ফোনের গ্যারান্টি গিয়ে মনিরায় সেই হাত দুটো পিক বের করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে হাতটার দিকে তাকিয়ে থাকে। এই হাত আর হাতে মুঠো ছিল, অথচ সময়ের অবধারিত আজ তাকে এবার দেখা অনুমতি নেই, কথা বলা অনুমতি নেই। চোখে জোড়ায় ঝাপসা হলো। ঝাপসা চোখে পিক দেখা ব্যাখ্যান ঘটল। বাম হাতে 1 আঙ্গুলে দিয়ে তার মুছে নেয়। ওটার এসে 1 কাপ কফি ইমনের টেবিলে রেখে যায়। ইমন ফোনটা বাম হাত দিয়ে ডান হাতে কফির কাপ নিয়ে
ফোনে চুমুক দেয়। দৃষ্টি তার হাতের ফোনের ভেতর রাখা হাতটা দেখে তৃপ্ত মনটা। যদি তার কাছে মেয়েটা একটা পিক থাকতো। আবার ভাবলেও নেই, ভালো হয়েছে, নিজেকে সামলাতে পারতাম না যে। হঠাৎ করে একটা মেয়ে এসে বললেন, এক্সকিউজ মি ভাইয়া। কেমন মেয়ে কণ্ঠ। ইমনের ফোনে থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকায়। বলেন, আমাকে বলছো? জি ভাইয়া, এটা একটা হেল্প পারবেন প্লিজ? ইমন মাথা নিচু করে বললেন, বলো। মেয়েটা খুশি হয়ে ইমনের সামনে চেয়ারে বসে বললেন, আমি ভুল করে আমার পার্স বাসায় রেখে এসেছি। এখন এসে খাওয়ার পর দেখিয়ে পেলাম আমার সাথে আমার পার্স নেই। আপনি কি আমায় হেল্প করতে টাকা ধার দিতে পারবেন? আপনি বিকাশে পাঠিয়ে দেব। ইমন ফোনের দিকে দৃষ্টি রেখে বললেন, কত টাকা? 600। ইমন ফোনে আলো অফ করে পকেট থেকে মানি ব্যাগ বের করে 500 টাকা দুটো নোট বের করে এগিয়ে দেয়। মেয়েটা টাকা নিয়ে বলেন, অনেক ধন্যবাদ ভাইয়া। ইমনের মাথা নিচু করে সৌজন্য হাসে। মেয়েটা একটু অবাক হয়। ছেলেটা সব কথা মাথা নিচু করে বলে। আসলে মাথা নিচু করে ছেলেটা হাসি অনেক ভালোভাবে দেখতে না পেলেও অনেকটা দেখতে পেয়েছি। বিড়বিড় করে কি সুন্দর হাসছিল। ভাবনা রেখে টাকাটা নিয়ে বিল মিটিয়ে আবারও আসি ইমনের কাছে। 300 টাকা বাড়িয়ে দেয় বলে 100 টাকা ভাড়া রেখেছি। আর যে এই যে বাকি টাকা। ইমন মাথা তুলে মেয়েটার দিকে তাকায় না, হাত বাড়িয়ে নীরবে টাকাটা নেয়। মেয়েটা অবাক হয়ে মনের প্রশ্ন জাগে, এ ছেলে এত অদ্ভুত কেন? মুদ্র বলে, আপনার বিকাশ নাম্বারটা। টাকাটা ফেরত দেব। ইমন হাতে ফোন থাকা পিকটার দিকে তাকিয়ে উত্তর দেয়, প্রয়োজন নেই। মেয়েটা অবাক হয়ে বলে, না না, এটা বলবেন না, শুনবো না প্লিজ। ধার শোধ করার রাস্তাটা দিন, নয়তো আমি শান্তি পাবো না। ইমন বিরক্ত হয়। তার মিষ্টি মেয়েকে নিয়ে ভাবছে, আর এই মেয়ে কখন থেকে এসে জ্বালাচ্ছে। আগে ইমন হলে হয়তো এতক্ষণে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যেত, কিন্তু এখন আগ্রহ পায় না ইমন। ভালো লাগে না। তার মিষ্টি মেয়েকে দেখতে চায় শুধু, আর কাউকে দেখতে চায় না, কথা বলতে চায় না। ইচ্ছা করলে নাম্বারটা দিতেও গিয়ে থেমে যায় মেয়েটার দিকে তাকিয়ে। অত গভীরে স্মরণে বলেন, বললাম তো লাগবে না, বাংলা বুঝো না? বিপদে পড়েছে, হেল্প করেছি, ভবিষ্যতে অন্য কেউ বিপদে পড়লে তাকে হেল্প করে দিবে। এবার আসতে পারো। মেয়েটা অবাক হলো। সেই তো টাকা ফেরত দিতে চেয়েছিলাম, যে ভালো মানুষের পরিচয় দিয়ে টাকা মেরে খাওয়ার ধান্দা করিনি, অথচ এই লোকটা তাকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছে। কি আজব পাবলিক। নিবে না যখন সে ও দিবে না। ইমনের দিকে তাকিয়ে সব ভাবনা হাওয়া হয়ে যায়। ছেলেটা কি সুন্দর, সুন্দর বলে এত দেমাক হয়তো ব্যাপার না। ভাবনা মাঝে সামনে চেয়ারে আবারও বসে পড়ল। এরপর ইমনের দিকে হাত বাড়িয়ে বলল, ক্যান ইউ মি ফেল্ট। ইমনের বিরক্ত মাত্রা তীব্র হয়। সে সব ওয়াটারের টেবিলে পোস্ত প্লেট রেখে ইমন কোনো কথা না বলে পোস্তর প্লেট নিয়ে খাওয়া স্টার্ট করে। মেয়েটার মনে হয় ক্ষণে ক্ষণে ইমনের উপর ক্রাশ খাচ্ছে। হ্যাংলা ছেলেটা, মেয়ের পছন্দ করে না। ছেলেদের এমনই, এত থাকবেই। মেয়েটা হাত সরিয়ে এনে তার গালে হাত দিয়ে ইমনের দিকে তাকিয়ে রইল। ইমন খায় মাঝে একবারও সামনে তাকায় না। মেয়েটাকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইমন কিছুটা বিব্রত বোধ করে। পাত্র দেয় না, খাওয়ার মনোযোগ দেয় না। সে কথা বলে না এমন নয়, মনিরাকে ভালোবাসেন। আগে ইমন হলে এতক্ষণে হাসতে হাসতে তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে যেত। মনিরাকে ভালোবাসে বলেন যে কথা বলবেন না এমন নয়, মন মেজাজ ভালো থাকে না মিষ্টি মেয়েকে ছাড়া। তবুও মনিরার হাতটা মনোযোগ দিয়ে দেখছিল। মাঝে মেয়েটা এসে উষ্টা করে বিরক্ত হয়েছে। এখন এই মেয়েটার ভাব ভঙ্গি দেখে তো আর বিরক্ত লাগছে। তাই চুপচাপ খাওয়া মনিরাই নিষেধ করলেন। খাওয়া শেষ হলে ইমন উঠে গিয়ে বিল পে করে দেয়। এরপর বাইরে বেরোতে নিলে পিছন থেকে মেয়েটা দৌড়ে এসে ইমনের পিছনে দাঁড়িয়ে বললেন, ভাইয়া আপনার নাম্বারটা দিলেন না প্লিজ? টাকা দেব না, আমি জানি আপনার টাকার অভাব নেই, মাঝে মাঝে আপনার শুধু একটু খোঁজ নিব, প্লিজ নাম্বারটা বলুন। ইমন পিছনে ফিরে মেয়েটার দিকে
দিকে তাকায়। এ মেয়ের বয়স কত হবে? মনিরায়ের থেকে বড় হবে, তবে মেয়েটা তার মিষ্টি মেয়ের মতো নয়, একদমই নয়। তার মিষ্টি মেয়ে তো তার দিকে তাকাতে কত লজ্জা নিয়ে স্বাভাবিকভাবে কথা বলতে না, লজ্জা আর হাত ধরলে তার দিকে আকারে না, শুধু ঝগড়া করার সময় সব ভুলে যেতে। মেয়েটার উপর থেকে চোখ সরিয়ে মাথা নিচু করে মুদ্র হাসে। আবার কবে দেখতে পাবো সেই মেয়েকে ভাবে, হাসি মিলিয়ে যায়। দীর্ঘশ্বাস ফেলে মাথা উঁচু করে সামনে দাঁড়িয়ে থাকে। মেয়েটার দিকে তাকিয়ে মুদ্রস্বরে বলে, মিষ্টি মেয়ে, এসব পছন্দ নয়। এই বলে দাঁড়ায় না, গেট আউট পায়ে রেস্টুরেন্টের থেকে বেরিয়ে যায়। রেস্টুরেন্টে দাঁড়িয়ে থাকা মেয়েটাও অবাক হয়, কি বলে গেল? মিষ্টি মেয়ে, এসব পছন্দ নয়। তার মনে এ লোকের মনে মানুষের আছে। বিড়বিড় করল, খেলাম ক্রাশ, পেয়ে গেলাম বাস, ফাটা কপাল আমার। আয়না ইশরাতের হোস্টেলের সামনে আসে। ইশরাতকে দেখে কল করে ইশরাতে 2 মিনিটে মাথা নিচু হাজির হয়। রেডি হয়েছিল। আয়নার কল পেয়ে নেমে আসে। আয়না হেসে বলে, এত তাড়াতাড়ি কিভাবে আসলি? রেডি হয়েছিলাম। বলছিল ভাইয়ার সাথে কথা হয়েছে তো? হ্যাঁ হয়েছে। তুই কল দিচ্ছিস নি? না, আমার ফোনে ব্যালেন্স শেষ। তোর ফোনটা দাও। আয়না পকেট থেকে ফোন বের করে ইমনের নাম্বার ডায়াল করে ইশরাতের দিকে এগিয়ে দেয়। ইশরাত ফোনে কানে নেয়। কয়েক সেকেন্ডে রিং হওয়ার পর পাই রিসিভ করে। এর পাশে থেকে ইমন বলে, বলো। ইশরাত চোখে ভিজিয়ে যায়। এখন এখানে থাকা সেই দূরে থাকাও মাঝে মাঝে দেখা হয়তো। ভাইয়া প্রায় চলে আসতে। এখন কত দূর গিয়েছো চাইলেও দেখতে পাবে না। সব থেকে বড় কথা, তার ভাইয়া কত কষ্ট নিয়ে এই শহর ছেড়েছে ভাবতেছো? চোখে ভিজিয়ে যায়। এ পাশ থেকে ইমন বলেন, কথা বলছিলেন না কেন? হ্যালো। ইশরাত নিজেকে স্বাভাবিক করে বলেন, ভাইয়া আমি। ওই তুই কি অবস্থায়, কেমন আছিস? ইশরাত কি রাগ দেখিয়ে বলেন, আমার সাথে দেখা কর যায়নি কেন? কবে আসবি? ইমন হেসে ফেলল। বোনের কথা, আসলেই কালকে যাওয়ার চিন্তা করেছি। হাসি থামিয়ে বলল, ঢং করিস না কেন? থাকলে তো ঝগড়া করতে পাস নাই? ভাইয়া পিছনে লাগিয়ে যায়। ইশরাত নাক টেনে বলেন, সেটা আমি নয়, তুই সব পিছনে লাগাস, তোর কাজ মনিরায় থেকে যাওয়া। মনিরার সাথে তার অনেক সুন্দর এক সম্পর্ক হয়েছিল। ভাইয়ের সাথে টম অ্যান্ড জেরির মতো সব সময় ঝগড়া করতে দেখা কথায় কথায় বলছিলাম মনিরার কথা। মনিরার নাম শুনে ইমনের হাসি মিলিয়ে যায়। দীর্ঘশ্বাস ফেলে মুদ্রস্বরে বলেন, কান্না করিস না, আমি আসব। তাছাড়া আয়নাকে বলি সুযোগ পেলে তাকে এখানে আনতে। তোর কলেজ ছুটি কবে হবে? 15-20 দিন পর। তাহলে যখন আমার বাসায় আসিস আয়নাকে নিয়ে 2-4 দিন কাজের বেটি রহিমা হয়ে আমার কাজগুলো করে দিস। আজাস। ইশরাত ভাইয়ের কথায় হেসে ফেলল। মাকি রাগ দেখিয়ে বললেন, আর তুমি কাজের বেটি রহিমা ভাই কামাল রহিমা মিয়া? ইমন আসলে অতঃপর বললেন, ভাবলে পড়াশোনা করো, ডাক্তার না হলে আইনের জন্য মেয়েরা দেখবেন। ভাইয়া? ইমন শব্দ করে হাসল। এই একটা কথা মেয়েরা মানতে পারেন না। হ্যাট করে ওঠেন। হাসি থামিয়ে বললেন, ডাকছিলি কেন? ঘটনা এই প্রয়োজন নেই। সরে, তোর ভাই নিজের ঘটনা হবে। ভাইয়ের বাচ্চা। ইমন এবার আরো জোরে হাসল। হাসি থামিয়ে বলল, একটা রিকোয়েস্ট ছিল ইশরাত। আব্বু বাচ্চা বলে ও মানতে। ভাইয়ার বাচ্চা, আমার বাচ্চা নেই, না হলে নাই, তখনই তো বারে ঘটল, ওকে বানাবো। এই বলে হাসতে লাগে। ফোনের ও পাশে থেকে ইশরাত মুদ্র হাসে। তাই ভাইয়া যদি এভাবে সব সময় হাসতো, যে জানে ফোন রেখে তার ভাইয়ের এই মুখ থেকে হাসি মিলিয়ে যায়। মুদ্র স্বরে